আমি পরবর্তী কিছু ভিডিওতে যেটা করতে চাই তা হলো যে এখানে দেখার চেষ্টা করব যে একটি রৈখিক সমাকলনে কি হয়। তো একটি রৈখিক সমাকলন এটি স্কেলার ক্ষেত্রের উপরে বা একটি ভেক্টর ক্ষেত্রের উপরে। তো কিন্তু এই রৈখিক সমাকলনে কি হয় যখন আমরা এই পথের দিক পরিবর্তন করি। তো ধরা যাক যে যখন আমি বলি যে আমি দিক পরিবর্তন করি, ধরা যাক আমার একটি বক্ররেখা আছে সি, যেটা কিছুটা দেখতে এরকম দেখায়। তো আমার এক্স এবং ওয়াই অক্ষ আঁকি যাতে করে আমার এটা ওয়াই অক্ষ, এটা আমার এক্স অক্ষ, এবং ধরা যাক যে আমার প্যারামিটারাইজেশন ওখান থেকে শুরু হয় এবং তারপর যেহেতু টি বৃদ্ধি পায় আমি এখানে ঠিক এভাবে শেষ হয়। তো এটা ওই দিকে চলছে এবং যখন আমি বলি যে এই পথটিকে বিপরীত করে দিই তো আমি আরেকটি বক্ররেখাকে সংজ্ঞায়িত করতে পারি এবং এটাকে বলা যাক নেগেটিভ সি, যেটা কিছুটা এরকম দেখায়। এটা আমার ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, এবং এটা ঠিক একই রকম দেখায় কিন্তু এটা এখানে শুরু হয় এবং যেভাবে টি বৃদ্ধি পায় এটা অন্য বক্ররেখার সূচনার বিন্দুর দিকে যায়। তো এটা এই বক্ররেখা ঠিক একই আকৃতি কিন্তু এটা বিপরীত দিকে যায়। তো আমি এই ভিডিওতে যেটা করতে যাচ্ছি তাহলে শুধু এটা বোঝার জন্য যে কিভাবে আমরা এটার মতো প্যারামিটারাইজেশন গঠন করতে পারি, এবং আশা করি এটা বেশ ভালোভাবেই বুঝতে পারবে। এবং পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে এটার আসলে রৈখিক সমাকলনের ক্ষেত্রে কি হয়, একটি স্কেলার ক্ষেত্রের জন্য এবং তারপর আরেকটি ভেক্টর ক্ষেত্রের জন্য। তো শুরু করা যাক এই প্যারামিটারাইজেশন ঠিক এখানে। তো এটাকে শুধু মৌলিক উপায়ে সংজ্ঞায়িত করা যাক যেভাবে আমরা সবসময় তাদের সংজ্ঞায়িত করি। তো ধরা যাক যে এটা x সমান x অফ t, y সমান y অফ t, এবং ধরা যাক যে t সমান, আচ্ছা আমি এটাকে এভাবে লিখি যে t a থেকে শুরু হয় বা a এর চেয়ে বড় বা সমান এবং b তে শেষ হয়, অর্থাৎ b এর থেকে ছোট বা সমান। তো এই উদাহরণে এটা ছিল যখন t সমান a এবং এই বিন্দুটি ঠিক এখানে, এর স্থানাঙ্ক হচ্ছে x অফ a এবং y অফ a, এবং তারপর যেখানে t সমান b উপরে এখানে, এটা আসলে সত্যিকার অর্থে শুধু পুনরালোচনা যা আমরা আগে দেখেছি। তো এটা শুধু প্যারামিটারাইজেশন এর পুনরালোচনা। তো যখন t সমান b উপরে এখানে এই বিন্দুটা x অফ b এবং y অফ b। তো কোনো কিছু এখানে নতুন নয়। এখন এই প্রদত্ত এই ফাংশনগুলো আমরা কিভাবে এখানে আরেকটি প্যারামিটারাইজেশন গঠন করতে পারি, একই রকম আকৃতি কিন্তু এখান থেকে শুরু হয়। তো আমি এটাকে চাই যে t সমান সমান a হবে। তো আচ্ছা আমি প্রথমে এখানে রংটা বদলে নেই। তো আমি ম্যাজেন্ডা রং নেই, হ্যাঁ। তো আমি এটাকে চাই যে t সমান a হিসেবে, এবং যেহেতু t বৃদ্ধি পায় তো এটা t সমান b হবে। তো আমি চাই যে এটা বিপরীত দিকে যাবে। যখন t সমান a হবে আমি আমার স্থানাঙ্কে এখনো x অফ b এবং y অফ b চাই। তো যখন t সমান সমান a, এখানে এই প্রতিটি ফাংশনে একটি b চাই, এবং t সমান সমান যখন b তখন আমি আমার স্থানাঙ্কে চাই x অফ a এবং y অফ a হিসেবে। লক্ষ্য করো যে তারা এখন বিপরীত। তো এখানে t সমান সমান a, x অফ a, y অফ a, এবং এখানে t সমান সমান b আমাদের শেষ বিন্দু। তো আমি এখানে এই চতুর্ভাগে x অফ a এবং b অফ a তে কিভাবে এটা গঠন করতে পারি। আচ্ছা তুমি যদি এটা নিয়ে চিন্তা করো যে যখন t সমান সমান a আমরা চাই যে আমরা উভয় ফাংশনকে চাই যেটাকে b তে নির্ণীত করতে। তো কি হবে যদি আমরা আমাদের x এই ক্ষেত্রে সংজ্ঞায়িত করি যে আমাদের এই বিয়োগ c বক্ররেখার জন্য, যে আমরা যদি বলি যে x সমান সমান x অফ, আচ্ছা এখন যদি আমি বলি যে x অফ, আমি ঠিক একই ফাংশন নিয়ে কথা বলছি আসলে, কিন্তু হয়তো আমার আঁকা উচিত হবে। আচ্ছা আমি এখানে একই রঙে আঁকছি। তো x অফ, কিন্তু এখানে t বসানোর পরিবর্তে আমি এখানে t সরাসরি বসানোর পরিবর্তে আমি লিখব যে a যোগ b বিয়োগ t। তাহলে কি হবে? আচ্ছা এখন আমি y এর জন্য ঠিক একই জিনিস করব, যে y অফ a যোগ b বিয়োগ t। আমি এখানে হলুদের আবছা একটি রং ব্যবহার করছি, তো এটা সামান্য একটু বিব্রতকর হতে পারে, যাই হোক। তো আমরা যখন এটাকে এভাবে সংজ্ঞায়িত করি তখন কি হয় যে যখন t সমান সমান a, তো যখন t সমান সমান a, আচ্ছা ধরা যাক যে এই t এর জন্য এই প্যারামিটারাইজেশনও শুরু হয় এই a থেকে এবং শেষ পর্যন্ত b পর্যন্ত যায়। তো এখন পরীক্ষা করা যাক, যে নিশ্চিত হওয়া যাক যে এই প্যারামিটারাইজেশন সত্যিকার অর্থে এই জিনিসটির মতো আসলে একই জিনিস, কিন্তু এটা বিপরীত দিকে যায়, অথবা কমপক্ষে আমাদের মনে জ্ঞানমূলকভাবে এটা নিশ্চিত হতে হবে। তো যখন t সমান সমান a, তো তখন x সমান হবে x অফ a যোগ b বিয়োগ a, ঠিক আছে? কারণ t সমান যখন a তখন এই বিয়োগ t হয়ে যায় যে বিয়োগ a, তো a বিয়োগ a এটা বাদ হয়ে যায়, তো আমাদের শুধু থাকে যে x অফ b। এখন একইভাবে t সমান যখন a তখন y সমান হবে y অফ a যোগ b বিয়োগ a। তো এখানেও a আর a
কাটাকাটি চলে যায়, তাহলে শুধু বাকি থাকে y অফ b, অর্থাৎ এটা কাজ করে। তো যখন t সমান a, আমার প্যারামিটারাইজেশন নির্ণীত হয় এই স্থানাঙ্ক x অফ b এবং y অফ b তে, এবং যখন t সমান a তখন x অফ b এবং y অফ b। তো আমরা ঠিকই একই জিনিস করতে পারি যখন t সমান b। আচ্ছা, আমি এটা এখানে করি কারণ আমি এটা হারতে চাই না। তো এখানে শুধু একটি আমি রেখা এঁকে দেই। আচ্ছা, আমি এখনো এই প্যারামিটারাইজেশন নিয়ে আলোচনা করছি, তো আমি এখানে ডান দিকে সরে যাই কারণ আমি বিভ্রান্ত যাতে না হই। তো t সমান সমান b, যখন t সমান সমান b তখন x সমান কত হবে? x সমান হবে x অফ a যোগ b বিয়োগ b। তো a যোগ b বিয়োগ b হচ্ছে যখন t সমান হচ্ছে b, এটা সমান হবে x অফ a, এবং তারপর যখন t সমান b হবে এটা y সমান সমান হবে y অফ a যোগ b বিয়োগ b, এবং অবশ্যই এটা সমান হবে y অফ a, অর্থাৎ এই শেষ বিন্দুগুলো কাজ করছে। তো এটা নিয়ে তুমি যদি চিন্তা করো, তুমি দেখবে যে যেহেতু t বৃদ্ধি পায় যখন t হলো a, তো এই জিনিসটি সমান হবে x অফ b এবং y অফ b। আমরা এটা এখানে দেখেছিলাম। এবং t বৃদ্ধি পায়, তো t যেহেতু বৃদ্ধি পায় আমরা শুরু করেছিলাম এবং এই মানটি হ্রাস পাবে। তো আমরা শুরু করেছিলাম x অফ b এবং y অফ b তে, এবং যেহেতু t বৃদ্ধি পায় এই মানটি a তে হ্রাস পেতে যাচ্ছে। এটা অবশ্যই a থেকে শুরু হয় এবং এটা b পর্যন্ত যায়, এবং এটা অবশ্যই a থেকে শুরু হয় এবং এটাও b পর্যন্ত যায়। তো আশা করি এটা তোমাকে ধারণা দেবে যে কেন এটা ওটার মতো ঠিক একই বক্ররেখা, এটা শুধু সম্পূর্ণরূপে বিপরীত দিকে যায়। তো এখন এটাকে বাদ দিয়ে যদি আমি তোমাকে যা বলেছি তা গ্রহণ করো যে এগুলো সত্যিকার অর্থে একই প্যারামিটারাইজেশন, শুধু বিপরীত দিকে। তো আমার বলা উচিত নয় যে এটা আসলে একই প্যারামিটারাইজেশন, কারণ একই বক্ররেখা বিপরীত দিকে যাচ্ছে, অথবা একই পথ বিপরীত দিকে যাচ্ছে। তো পরবর্তী ভিডিওতে আমি দেখতে যাচ্ছি যে কি হয় যখন আমরা এই রৈখিক সমাকলন f অফ xy ds নির্ণয় করি এই রৈখিক সমাকলনের বিপরীতে। তো এটা একই, এটা একটি স্কেলার ক্ষেত্র, একটি স্কেলার ক্ষেত্রের রৈখিক সমাকলন এই বক্ররেখা বা এই পথ ব্যবহার করে। কিন্তু আমরা যদি এই রৈখিক সমাকলনটি নেই এবং এই স্কেলার ক্ষেত্রের উপরে, এবং আমরা বিপরীত পথের উপরে সমাকলন করি, তাহলে এটা কি হবে? তো আমরা পরবর্তী ভিডিওতে আসলে এটাই করব, এবং তারপরের ভিডিওতে আমরা এটা ভেক্টর ক্ষেত্রের জন্য করব।